গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে রান্না করতে চলেছি কুমোরের ডোগা। আর কুমোরের ডোগা আর লাউয়ের ডোগা আর আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি। তো দেখতে থাকো এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব তোমার কালি জিরে ফোড়ন, আর এর মধ্যে বেটে রেখেছি লঙ্কা আর রসুন। আর এখানে আছে হলো গিয়ে এই যে কুমড়োর ডোগা, লাউয়ের ডোগা, আলু আর বেগুন, এই দিয়ে রেসিপি হবে। এবার কালি জিরার ফোড়নটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা লঙ্কা আর রসুনের পেস্টটা, এবার এগুলোকে একটু ভাজা ভাজা করব। এবার একে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে একটু ব্রাউন কালার করে নেব। তো এবার এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেল, এটা ব্রাউন কালার দেখতে পাচ্ছ, ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো এর মধ্যে জিরার গুঁড়ো। এবার কমপ্লিট ভাজা, এর মধ্যে এখন তরকারিগুলো দিয়ে দেবো। তরকারিগুলো এখন দিয়ে দিচ্ছি। তরকারিটার মধ্যে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 20 মিনিটের জন্য একে ঢেকে দেব। এটা একটু 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে, আর সবচেয়ে বড় কথা এর মধ্যে একটু জল দিতে হবে, কেন না হলে এটা তরকারিটা সিদ্ধ হবে না। এবার দিয়ে দিলাম। এবার একে নাড়িয়ে চাড়িয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিই, যাতে সব ডোগা পাতাগুলো সব বয়েল হয়ে যায়। তারপর দেখাচ্ছি। এবার একে ঢেকে দিলাম। তো 20 মিনিটের জন্য ঢাকা থাক। ঢাকনাটা তুলে দিয়েছি। এবার দেখেন এই যে জল ছেড়ে, জল সব শুকিয়ে গেছে। দেখি তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আর একটু জল আছে, এই জলটুকু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। ঠিক আছে, এবার এই নাড়িয়ে চেড়ে এগুলো পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে নামিয়ে নেব। রেসিপি কমপ্লিট। এবার পরিবেশন করে দেব।
আমার বর এই তো, বর এখন খেতে বসবে, তো বরকে দিলাম, উনি খেয়ে বলবে কেমন হলো। পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুবান্ধব হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। বাই বাই।